আজ বাদে কালই পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখটা কিন্তু বাঙালিদের বিশেষ একটা দিন। এই যে যেমন দুর্গাপুজোটা সবাই অপেক্ষা করে থাকে, কবে দুর্গাপুজো আসবে, কবে দুর্গাপুজো আসবে। আর এই পয়লা বৈশাখটার জন্য কিন্তু প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকে কবে এই পয়লা বৈশাখটা আসবে। কেন বলো তো? কেন কি দুর্গাপূজার সময়ও কিন্তু আমরা অনেক জিনিস কেনাকাটা করি, জামা কাপড় বলো, যত সাজগোজের জিনিস আছে কিন্তু দুর্গাপূজার সময় আমরা কেনাকাটা করি। আর এই যে পয়লা বৈশাখের সময়, এই সময়টাতেও কিন্তু আমরা নতুন নতুন জামা কাপড় কেনাকাটা করি, তাই না বলো? তবে দুর্গাপূজার সময় যেমন আমরা দামি দামি জিনিস কেনাকাটা করি, আর এই পয়লা বৈশাখে কিন্তু আমরা অত দামি জিনিস কেনাকাটা করি না। প্রত্যেকেই একটু হালকা পাতলা জিনিসই কেনাকাটা করে। কেন কি এই যে পয়লা বৈশাখ হচ্ছে গরমের সময় হয়, এবার গরমের দিনে তো অত মোটা জামা কাপড়, দামি জামা কাপড় পরা যায় না। পয়লা বৈশাখে কিন্তু আমরা সেই জন্যই হালকা জিনিস পরি, যাতে গরমের সময় জামাটা পরতে পারি। এই পয়লা বৈশাখের দিন কিন্তু দেখবে প্রত্যেকটা বাড়িতেই কেনাকাটা হবে, আর ওই দিন কিন্তু সকলেই নতুন জামা কাপড় পরার চেষ্টা করে। তবে বড়রা যদি নাও পরে, বাচ্চাদের কিন্তু সবাই দিয়েই থাকে, মানে দেবেই, এরকম একটা ব্যাপার। বড়রা যদি নাও নেয়, বাচ্চাদের কিন্তু জামা কাপড়, নতুন জামা কাপড় কিনে দেবেই। তো যাই হোক, সেই উপলক্ষেই কিন্তু আজকে আমি আমার ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পয়লা বৈশাখ, সবাই তো সেজে উঠবে নতুন জামা কাপড়ে। তবে আমার এই বাড়িঘরটাকে না সাজালে হয় বলো তো? পয়লা বৈশাখ তো এসেই গেল, তাই আজকেই ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে, সেহেতু ঘরটা ভালো করে ঝেড়ে নেব। আর দেখো, এই যে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এই সব দিনগুলোতে তো আর ঘর ঝাড়া যায় না। ওই জন্য একটা দিন দেখে কিন্তু ঘরটা ঝাড়তে হয়। তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে, সেহেতু একটু ঘরটাকে ভালো করে ঝেড়ে নিই, তারপরে ঘরটাকে পরিষ্কার করে নেব। ঘর পরিষ্কার রোজই করা যায়, তবে ওই যে ঝুলগুলো ঝাড়া, কিন্তু এইগুলো একটা দিন দেখেই ঝাড়তে হয়। তো সেই ক্ষেত্রে আজকে আমি ঘরটাকে সুন্দর করে আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে এখন কিন্তু টুকটুক করে ঘরগুলোকে পরিষ্কার করে ফেলবো। তবে কি বলো তো, আমি না একদিনে দুটো ঘর পরিষ্কার করতে গেলে না ভীষণ হাঁপিয়ে উঠি জানো। তার জন্য আমি না একটা একটা ঘর করে পরিষ্কার করি। তবে আজকে দেখি কতদূর কি করতে পারি। যতটা করতে পারবো ততটাই করব। সবই যে করতে হবে তার কোনো কারণ নেই, কেন কি কালকের দিনটা আমি এখনও হাতে পাবো। মঙ্গলবারে পয়লা বৈশাখ, কালকে সোমবার, তো সোমবারেও কিছু করে নেব, সেই জন্য কোনো চাপ নেই। তো দেখো, আমি কিন্তু এখন এই যে আগে ছোটো ঘরটার থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে। কেন কি ওই ঘরে তো মাম্মাম ঘুমাচ্ছে, তাই ভাবলাম এই ঘর থেকে ঘুম থেকে উঠে আগে কিছুটা কাজ করে নিই, ঘর পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে আমার সংসারে কাজবাজ করব। কেন কি উঠেছি অনেকটা সকালে, তো সকাল থেকে এই ঘরটা পরিষ্কার করছি। আর এই ঘরটা যেহেতু ছোট আর জিনিসপত্র কম আছে, সেহেতু কিন্তু এই ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর ভেবেছিলাম জানো তো, কিছু নতুনত্ব জিনিস কিনবো, পয়লা বৈশাখে সাজাবো, কিন্তু সেটা আর হলো না গো। কিনবো কিনবো করে কেনাও হলো না, আর সাজানোও হলো না। তবে হ্যাঁ, অবশ্যই সাজাবো। তবে পয়লা বৈশাখটা বেরিয়ে যাক, পরে একদিন কোনো কিছু জিনিস দিয়ে ঘর দুটোকে সাজানোর আবার ইচ্ছা আছে। সাজাতে গোছাতে তো আমার এমনিই ভালো লাগে। তো কী বলো তো, ওই যে কিনতে তো একটু পয়সা খরচা হয়, সেই জন্য একটু গায়ে লেগে যায়। তো এখন সোজা এ ঘর থেকে বেরিয়ে এই যে আমার এই বারান্দায় চলে এলাম, এই দিকটাকেও পরিষ্কার করে নেব। তোমরা তো সকলেই দেখেছো, কিছুদিন আগেই কিন্তু এই জায়গাটাকে আমি সুন্দর করে গুছিয়েছি। বেশ ভালো লাগে এখন এই জায়গাটা, জানো, বসে থাকতে খুব সুন্দর লাগলে এখানটায়। খুব সাজিয়ে, মানে কি বলবো, দারুণ লাগছে এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। তো এই জায়গাটা খুব একটা আমাকে পরিষ্কার করতে হবে না, অল্প স্বল্প করলেই হবে। কেন কি এটা তো কদিন আগেই পরিষ্কার করে এখানটা সাজিয়েছি, সেই জন্য একটু হালকা পাতলা এই যে ঝেড়ে নিচ্ছি। রূপসা কমেন্ট করেছে, বলেছে আমি কিন্তু তোমার কাছের একটা বন্ধু হয়ে গেলাম, প্রতিদিন সবার ফার্স্ট কমেন্টটা আমি করছি, ভবিষ্যতে বড় ইউটিউবার হয়ে গেলে আমাকে যেন ভুলে যেও না দিদি। সত্যি কথা বুনু, তোমার এই কমেন্টটা পড়ে না আমার হাসিও পাচ্ছে। বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন নেই গো, আর এখন বড় ইউটিউবার হওয়া এতটাও সোজা নয় গো। এখন কম্পিটিশন মানে এত বেড়ে গেছে ইউটিউবে, যে বড় ইউটিউবার মতন স্বপ্ন আমার নেই। তবে এরকমই থাকতে চাই, আর তোমাদের এইভাবেই ভালোবাসতে চাই আর কি। বড় ইউটিউবার হয়ে কি করব জানি না, তবে তোমাদের কথা ভুলবো না কোনো দিন, এটা আমি বলতে পারি।
তো তোমাদের কি করে ভুলবো? যদি কোনো দিন বড় ইউটিউবার হই তো সেটা তো তোমাদের জন্যই হব। আমার তো এখানে কোনো কিছুই ক্ষমতা নেই। আমি শুধু জাস্ট ভিডিও করব আর ছেড়ে দেব। বড় ইউটিউবার বানানোর দায়িত্ব তো সমস্তটাই তোমাদের বলো। আর তোমাদের ভিডিও ভুলে গেলে চলবে বলো তো? তোমাদের ভুলে গেলে আমি কি? আমি তো কিছুই না। আর তুমি এটাও বলেছো তুমি আমার ভিডিওর অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ বুনু। সত্যি কথা আমার না এটাও শুনে ভীষণ ভালো লাগছে যে তোমরা আমাকে এত ভালোবাসো যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো। আর এই তো দেখো কমেন্টের উত্তরও দিচ্ছি, এদিকে আমি কিন্তু কাজগুলোও করে নিচ্ছি। আজকে আমার একটু ঝাড়াপোছারই কাজ রয়েছে। তো আজকে সংসারের কোনো কাজই দেখাবো না, কেন কি এই যে আমি আজকে যে ঘরবাড়ি পরিষ্কার করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটা যে শুধু পয়লা বৈশাখ সেই জন্যই নয়, আমি কিন্তু তোমরা ভালো করেই জানো আমি কিন্তু আমার বাড়িঘরটাকে এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি। আর তোমরা তো দেখোই আমার বাড়িঘর একদমই ভালো নয়, খুবই খারাপ। তো সেটার থেকেও আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখি, তোমরা কিন্তু অনেক প্রশংসা করো, অনেক ভালোবাসো। তাহলে এতে করে বোঝা যায় যে যতই ভাঙাচোরা বাড়ি হোক না কেন, খারাপ বাড়ি হোক না কেন, তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো না তাহলে অনেক সুন্দর লাগে, তাই না বলো? তো আমিও সেটাই সেটাই চেষ্টা করি যে আমার ঘরবাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, যাতে দেখতে ভালো লাগে, ভাঙাচোরা হলেও যেন দেখতে ভালো লাগে। আর এই যে বড় ঘরের সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু কেচে দিয়েছি, যেমন টেবিল কভার, তারপরে জানলার পর্দা, টিভির কভার, এগুলো কিন্তু ভীষণ নোংরা হয়েছিল গো, জানো? অনেক দিন ধরেই ভাবছিলাম কাচবো কাচবো, তবে কাচা হচ্ছিল না। তাহলে ভাবলাম পয়লা বৈশাখ যেহেতু আসছে, পয়লা বৈশাখের সময় কেচে দেওয়া যাক। তো সেই জন্য দেখো এগুলোকে সুন্দর করে কেচে দিয়েছি আর এখন নেড়েও দিচ্ছি। তবে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভীষণ পরিমাণে রোদ উঠেছে, আমার তো মনে হচ্ছে দেওয়ার সাথে সাথেই এগুলোকে তুলে নিতে হবে। তবে আজকে এগুলো শুকিয়ে যাবে আর আজকে কিন্তু আমি ঘরটা সাজিয়ে নিতে পারবো, এতটাই রোদ উঠেছে। তো তাই আজকেই কেচে দিলাম। রিম্পি কমেন্ট করেছো, বলেছো সত্যি তুমি একটা লক্ষ্মী বউ, এত সুন্দর মন তোমার, এত ভালো কথা বলো, কিভাবে ব্লগ শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তোমাকে দেখে আমি সংসার করার আরও ভালো করে শিখছি। আমি চাই তুমি একটা বড় ইউটিউবার হয়ে ওঠো। অনেক ভালোবাসা। সত্যি কথা রিম্পি, তুমি দারুণ একটা কথা বলেছো, এই কথাগুলো সত্যি ভালো লাগছে। আর কি বলো তো, বড় ইউটিউবার হয়ে উঠতে পারবো কি না জানি না। সবাই কিন্তু আশা করে, একটা জিনিস যখন শুরু করে না, সবাই আশা করে এটার থেকে আমি কিছু করব। তেমন আশা করে আমিও কিন্তু এসেছি, তবে কতটা কি করতে পারবো জানি না। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো কিছু করতে পারবো, আর যদি তোমরা পাশে না থাকো তাহলে তো আমি কিছুই না। তো এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কিন্তু আমার খুব প্রয়োজন। তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর এখন এই যে বড় ঘরটাকে কিন্তু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি। না খেয়ে তো আর কাজ করা যায় না। শুধু সংসারে আমি নই যে আমি না খেয়ে সারাদিন কাজ করে যাব। রান্না বান্না করে হাজব্যান্ডকে মেয়েকে তো দিতে হবে। তো ওদেরও দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে আবার কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর এই ঘরটাকে এখন সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। ভালোই ঝুল পড়েছিল জানো তো। আমি এই যে পয়লা বৈশাখে ঝাড়বো বলে কদিন ধরে কিন্তু ঘরটা ঝাড়ছিলাম না। আর না হলে এমনিতেই আমি সবসময় যেখানে যেটা ঝুল দেখি না, রোজই ধরতে গেলে আমি ঝেড়ে ফেলি। তবে পয়লা বৈশাখের দিন পরিষ্কার করব বলে বেশ কয়েকদিন ধরে ঝুল ঝাড়ছিলাম না। আর সেই ঝুলগুলো কিন্তু বেশ অনেকটাই আকার ধারণ করেছে। তো সেগুলোই এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে জানলাগুলোকে সুন্দর করে জল দিয়ে মুছে নিচ্ছি। এগুলো শুধু ন্যাকড়া দিয়ে মুছলে হবে না জানো তো, ভালোই দেখলাম নোংরা পড়েছে। আর আমি তো এমনি হালকা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলি, তবে আজকে আর সেটা করলে হবে না, জল দিয়ে মুছলে না ভালো হবে দেখলাম। তো সেই কারণেই একটা কাপড় ভিজিয়ে এই যে জানলাগুলো সুন্দর করে এখন মুছে নেব। মন্দিরা কমেন্ট করেছো, বলেছো ঠিক বলেছো দি ভাই, সংসার সুখী হয় রমণীর গুণে। চুপচাপ যদি স্বামীরা বইয়ের কথা শোনে। তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভিডিও দেখি।
থ্যাংক ইউ বুনু, এভাবেই আমার পাশে থেকো। আমি জানি তুমি প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখো। আমাকে যারা ভালোবাসো, ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তারা কিন্তু প্রথম থেকে শেষ অবধিই দেখো। কিন্তু অনেকেই আছো যে আমাকে ভালো না বেশি আমার ভিডিওগুলো দেখো, তারা কিন্তু আমার ভিডিও মানে প্রথম থেকে শেষ অবধি দেখো না। তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু ভালোবাসো আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওগুলো দেখো। যেদিনই এই যে ঘরবাড়িগুলো পরিষ্কার করতে যাই না, সেদিনই আমার ভীষণ কষ্ট হয়ে যায়। সেদিন আমার অনেকটা চাপ পড়ে যায়, কেন কি সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, আবার এইদিকে ঘরও পরিষ্কার করতে হয়। সেই জন্য আরও বেশি কষ্ট হয়। যদি যে কোনো একটা কাজ করতাম তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। এইগুলো করে আবার গিয়ে আমাকে রান্না করতে হবে, সংসারে কাজকর্ম করতে হবে। সেই জন্য ভীষণ খারাপ লাগে জানো। যেদিন এই যে ঘর টরগুলো পরিষ্কার করি, সেই দিন ভাবি কি আজকে যদি একটু রান্নাটা কেউ করে দিত, আজকে যদি কাজগুলো কেউ করে দিত, মানে এক্সট্রা কাজগুলো আর কি। কিন্তু না, সেটা তো আর হবার নেই, আমাকেই করতে হবে। তাই ভীষণই কষ্ট হয়ে যায়। তাই এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তবে কতদূর কি করতে পারবো সেটাও বলতে পারছি না। তবে যেটুকুই পারবো সেটুকুই কমপ্লিট করে নিচ্ছি। বলো, যেটুকু পারি সেটুকু কমপ্লিট করে রাখি, তারপরে কিন্তু কালকে হয়তো কিছুটা করব। কেন কি ওই যে আমার তো রান্নাবান্না আছে, মাম্মামকে খাওয়ানো আছে, মাম্মামকে স্নান করানো আছে, এইগুলো এক্সট্রা কাজ থাকার জন্যই কিন্তু আমি না মানে একদিনে সমস্তটা করে উঠতে পারি না। তাই আমি প্রত্যেক সময় ভাবি যে একটা একটা ঘর করে পরিষ্কার করব। তবে আজকে ভাবলাম যে দেখি, চেষ্টা করে যদি দুটো ঘরই একদিন পরিষ্কার করে রাখতে পারি, তাহলে আর কালকে কোনো ঝামেলা থাকবে না। তো সেই ভেবেই কিন্তু আমি লেগে পড়েছিলাম। তবে দেখি না কতদূর কী করতে পারি আর কি। তবে আমার ঘর কিন্তু খুব একটা নোংরা হয় না। কেন কি আমি প্রত্যেক দিন যদি নাও পারি, তবে একদিন বাদে বাদে কিন্তু ঘরটা পরিষ্কার করে ফেলি। হালকা মতন যে ধুলোগুলো পড়ে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে রাখি। সেই কারণেই অতটাও যে ধুলোবালি পড়ে বা অতটাও যে নোংরা হয় তা না। সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন দেখো দেয়ালে যে সমস্ত ছবিগুলো রয়েছে, যা কিছু আমার টানানো রয়েছে, সেগুলো কিন্তু সমস্তই হালকা করে মুছে নিচ্ছি। এই যে দেয়ালের এই যে আমি হ্যাঙ্গিংগুলো লাগিয়েছি, এগুলো না ভেবেছিলাম কি সার্ফ জলে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব, কিন্তু দেখলাম অতটাও নোংরা হয়নি। তাই ভাবলাম থাক, এতটা আর খাটনি বাড়াবো না, এগুলো পরে একদিন ধুয়ে ফেলবো। যেদিন আমি ঘর পরিষ্কার করব না, এক্সট্রা কোনো দিন দেখে এগুলো পরিষ্কার করে নেব। কেন কি বলো তো, এইগুলো ধুতে গেলে আবার অনেক খাটনি হয়ে যাবে, আর অতটাও নোংরা হয়নি সেই জন্যই। আর এখন কিন্তু বিকালবেলা জানো তো, ওইটুকু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে রান্না বান্না করে স্নান করে মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই যে জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। ওই দিকটায় যেহেতু মাম্মাম ঘুমিয়ে রয়েছে, সেই জন্য ওই দিকে জানলাটা পর্দাটা আর লাগালাম না। পরে যখন মাম্মাম ঘুম থেকে উঠে পড়বে, তখন ওই জানলার পর্দাটা লাগিয়ে নেব। আর এখন টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি। দেখো সমস্ত কিছু কিন্তু আমি কেচে দিয়েছিলাম। আর এই যে কাচার পর না খুব সুন্দর মানে দেখাচ্ছে এগুলো, মনে হচ্ছে একটা ফ্রেশ ফ্রেশ, আর ভালোও লাগছে দেখতে, ভালো পরিষ্কার হয়েছে। কেন কি ভালো নোংরা হয়েছিল আমি বুঝতে পারতাম না, এই কালারটাই এমন তো, মানে নোংরা হলে বোঝা যায় না। তো যাই হোক, এখন সুন্দর করে আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখনও তো ওয়ার্ড্রপ রয়েছে, তারপরে সমস্ত কিছুই পড়ে রয়েছে। তবে কিন্তু অনেকটা এখন মানে বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার এগুলো পরিষ্কার করতে করতে। আবার সন্ধ্যা দিতে হবে, আবার ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখি কত কি করতে পারি। এখন এই যে ওয়ার্ড্রপের উপরে না একটু মুছে নিচ্ছি, তখন মুছে রেখেছিলাম, আবার দেখছি কোথা থেকে গুঁড়ো গুঁড়ো ধুলো পড়েছে। ভাবতে পারছো, সকালেই পরিষ্কার করেছি আর বিকালবেলায় আবার দেখছি ধুলো পড়ে গেছে। এতটাই ধুলো পড়ে আমার ঘরে, এত রাস্তার সাইডে ঘর না, কি বলবো বলো তো, মানে ধুলো বালি সমস্তই চলে আসে। তবুও দেখো আমার এই পুরোনো ঘরটাকে আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি, আমার ভীষণ ভালো লাগে। আর যখন এই ঘরবাড়িগুলো গুছাই না, তখন প্রত্যেকটা সময় মনে মনে ভাবি যে কবে যে আমার একটা ভালো বাড়ি হবে, আমি সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। সেটাই ভাবি জানো, এটাকেও আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তবে এই যে একটু পুরনো বাড়ি তো যেন কষ্ট বেশি হয়, ধুলোবালিটা একটু বেশি হয়, নোংরা একটু বেশিই পড়ে। আমি জানি নতুন বাড়িতে না, ভালো বাড়িতে একটু কম পড়ে। তো যাই হোক, তবুও কিন্তু আমি হাল ছাড়ি না, আমার সাধ্যমতো সমস্তটা গুছিয়ে রাখি। তবে ওয়ার্ড্রপের উপরটা কিন্তু
একটু চেঞ্জ করে দিলাম, এদিক এদিক করে সাজিয়েছি, বেশ ভালোই লাগছে। কিন্তু একটু পাল্টে টাল্টে দিলে না বেশ ভালো লাগে, তো সেটাই করলাম। দেখো একটু পাল্টে দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন এই যে ছোট্ট ওয়ার্ড্রপকে একটু গুছিয়ে নেব। আর এইটুকুই করব আজকে, জানো তো, ওই দিকটা আর করবো না। ওই যে শোকেস, ফ্রিজ, আলমারি এগুলোকে কালকে সাজাবো। ওইদিকে জিনিসগুলো সমস্ত কেচে দিয়েছি, তবে সেগুলো না শোকায়নি, তাই ভাবলাম কালকে ওগুলোকে গোছাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে